হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা কোয়েশ্চেন নিয়ে আসছি যেটা ডিপ্লোমার ফিফথ সেমে মার্চের 2023-এ কোয়েশ্চেনটা এসেছিল। কোয়েশ্চেন পেপারে ডাইরেক্ট কোয়েশ্চেন যেটা সলিউশন আসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, এই কোয়েশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি পিডিএ থেকে একটা কোয়েশ্চেন, টিউরিং মেশিন থেকে একটা কোয়েশ্চেন, পাম্পিং লেমাতে যে কোয়েশ্চেনটা আসে সেগুলো তোমরা যদি সলভ করে যাও, যে 2023-এ যে কোয়েশ্চেন্সগুলো প্যাটার্নসগুলো আসছে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো ডেফিনেটলি আগামী বছরগুলোতেও বারবার আসবে। তো প্রথমে পিডিএ ডেফিনেশনটা দেখো। PDA মানে হচ্ছে পুশ ডাউন অটোমেটা। তাহলে এই পুশ ডাউন অটোমেটা কনসিস্ট অফ 7 টাপল, 7টা টাপল নিয়ে তৈরি। তোমরা দেখো, এই যে টাপল মানে হচ্ছে আমরা ইনফরমেশন যেগুলো আছে সেইগুলোকে টাপলস বলছি। কি কি হতে পারে দেখো, আমি নর্মালি অটোমেটাতে দেখেছি কি DFA-NFA তে কি আছে 5টা টাপল, DFA-NFA তে 5টা টাপল, মিলে আর মুরি মেশিতে কটা দেখেছি 6টা টাপল দেখেছি, গ্রামারে কটা দেখেছি 4টে টাপল, VN সামেশন PS। তো এখানে দেখো পিডিএতে সবচেয়ে এখানে দেখতে পেলাম 7টা টাপলস আছে। কি কি দেখো, কিউ, সামেশন, টাউ, ডেল্টা, টাউয়ের সিম্বলটা জাস্ট এরকম করে দেবে, টাউ, ডেল্টা, Q0, Z0, F। এবং এখানে একটা ফাইনাল স্টেট আছে, ইনিশিয়াল স্টেট আছে। এটা সেট অফ সেট, এটা ইনপুট অ্যালফাবেট, টাউ হচ্ছে এখানে দেখো স্ট্যাকের জন্য যে সিম্বলগুলো আছে, ডেল্টা ট্রানজিশন ফাংশন। কিউ ইজ দ্য ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস, এখানে ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটসগুলোকে ক্যারি করে। তো এখানে ফাইনাইট নন এমটি সেট। সামেশন কি, ইনপুট অ্যালফাবেট, এখানে ইনপুট অ্যালফাবেটকে রিপ্রেজেন্ট করে সামেশন। টাউ কি, টাউ ইজ দ্য ফাইনাইট নন এমটি সেট অফ পুশ ডাউন সিম্বল, এখানে পুশ ডাউন সিম্বলগুলোকে নন এমটি সেট অফ পুশ ডাউন সিম্বলকে যেখানে স্টোর হবে। পুশ ডাউন মানে স্ট্যাকে যেগুলো ঢুকবে সেই সিম্বলগুলো। ডেল্টা হচ্ছে ট্রানজিশন ফাংশন, যার ম্যাপিংটা কি আছে দেখো, ম্যাপিংটা হচ্ছে কিউ ইন্টু সামেশন ইউনিয়ন এমটি, এখানে এমটি অ্যালাউ হতে পারে, যেটার মধ্যে আমি সিম্বল ইনপুট সিম্বলের সাথে এমটি অ্যালাউ হতে পারে, ইন্টু টাউ, তার মানে কিউ তার সাথে ইনপুট সিম্বল যার মধ্যে ইনক্লুডেড হতে পারে যেটা হচ্ছে এমটি সিম্বল, অ্যান্ড টাউ সেটা মিলিয়ে কিউ ইন্টু টাউ এর স্টার। এখানে অনেক কটা সেট অফ সিম্বলস হতে পারে। স্টার মিন হচ্ছে ক্লোজার। তো এটা 3টে থেকে 2টো পাচ্ছি। Q0 কি আছে, ইনিশিয়াল স্টেট, মেশিনটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। Z0 কি আছে, ইনিশিয়াল সিম্বল অন দ্য পুশ ডাউন স্ট্যাক, স্ট্যাকের মধ্যে যে সিম্বলটা ইনিশিয়ালি আছে সেটা হচ্ছে Z0। F কি, ফাইনাল স্টেট, F হচ্ছে আমার এখানে ফাইনাল স্টেট, যেটা হচ্ছে ফাইনালি মেশিনটা যেখানে পৌঁছাচ্ছে। তো আমি এখান থেকে যা যা পেলাম, কিউ, সামেশন, টাউ, জে ডেল্টা, Q0, Z0, F, সবকটা মিলিয়ে আমি এখানে পিডিএটা ডেফিনেশন পেলাম। কিউ, সামেশন, টাউ, ডেল্টা, Q0, Z0, F, এটা টোটাল 1 2 3 4 5 6 7। এবার দেখো এদিকে একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি, এটা তোমরা এঁকে দিতে পারো যে পিডিএটা কিভাবে কাজ করে। নর্মালি যেখানে ইনপুট, আমি এটা ইনপুট এক একটা করে সিম্বলকে স্ক্যান করবে, এটা ইনপুট টেপ, যেখান থেকে এটা ফাইনাইট কন্ট্রোলটা নেবে, মানে ট্রানজিশন ফাংশনটাকে ফাইনাইট কন্ট্রোল বলছি, সেটা নেবে এবং সেটা নিয়ে স্ট্যাকের মধ্যে এদিক থেকে নিয়ে পুশ করতে পারে বা ওখান থেকে বের করার জন্য পপ করতে পারে। স্ট্যাকের মধ্যে ইনিশিয়ালি Z0 থাকে, Z0 হচ্ছে ইনিশিয়াল সিম্বল অফ দ্য স্ট্যাক, এবং এটা পুশ হওয়ার সময় ডেটাটা এদিকে ইনিশিয়েট হয়ে যাবে আর পপ হচ্ছে উপরের দিকে যাবে। এটা চলতে থাকবে যতক্ষণ অবধি আমি পুরো ইনপুট সিম্বল এগুলো স্ক্যান করছি, এবং সেটা কি রিটার্ন দিতে পারে, আইদার অ্যাকসেপ্ট রিটার্ন দিতে পারে বা রিজেক্ট। দেখো ছবিটা খুব সিম্পল। তাহলে এখানে ইনপুট টেপ থেকে ফাইনাইট কন্ট্রোলটা পড়বে, পড়ে দেখবে রুলসগুলো যেগুলো সেট করা আছে সেই রুলস অনুযায়ী পুশ হবে কি পপ হবে। এখানে স্ট্যাকটা হচ্ছে এখানে টেম্পোরারি ইন্টারমিডিয়েট স্টোর হিসাবে কাজে লাগে। সেটা করে আলটিমেটলি অ্যাকসেপ্ট বা রিজেক্টকে, মানে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে কি ফাইনাল অটোমেটা দিয়ে পিডিএ দিয়ে অ্যাকসেপ্টেড হবে কি হবে না, সেটা এখানে দেখা যাবে। তো এটা হলো পুশ ডাউন অটোমেটার ডেফিনিশন। তো ডেফিনিশন সময় এগুলো লিখে তার সাথে এই ছবিটাও দিয়ে দেবেন। এটাকে অ্যাকচুয়ালি মডেল বলা হয়, পিডিএ মডেলটা, যেটা কীভাবে কাজ করছে। তো এই পয়েন্টসটা হচ্ছে পিডিএ ফর্মুলা। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা আসছে। তাহলে এটা আমার যে ধরো এটা 3 মার্কস আছে পিডিএটা, বাকিটা 5 মার্কস, তো বা এটা 2 মার্কস বা এটা 6 মার্কস থাকতে পারে। কনস্ট্রাক্ট পিডিএ অ্যাকসেপ্টিং বাই এমটি স্ট্যাক ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি পিডিএতে কনভার্ট করবো। তাহলে আগে ল্যাঙ্গুয়েজটা আমি লিখে নিই, ল্যাঙ্গুয়েজটা যেটা কীভাবে কাজ করছে সেটা দেখাচ্ছি। তো L ইকুয়াল টু দেখো দেওয়া আছে 0 to the power n 1 to the power 2n, এখানে n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। L ইকুয়াল টু 0 to the power n 1 to the power 2n, এখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো 0 to the power n 1 to the power 2n, এখানে n গ্রেটার ইকুয়াল টু 1, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তো এই পুরোটাকে আমি এবার এল এ ফেলবো। তাহলে এল কি হতে পারে, সলিউশন দেখো
প্রথমেই ভাবতে হবে যে এলটা কি সাপোর্ট করতে পারে, সেই এলগুলোকে প্রথমে নোট ডাউন করো। নোট ডাউন যতক্ষণ না করছো তুমি বুঝতে পারবে না। তাহলে এল কি হতো, যখনই ল্যাঙ্গুয়েজ দেবে, যে কোনো ডিএফএ নেবে বা যে কোনো স্ট্রিং যখন দেবে, ল্যাঙ্গুয়েজটা আগে বানাবে। তো এখানে কি হতে পারে, এনের মান 1 বসালে একটা 0 দুটো 1, আবার এনের মান 2 বসালে কি হবে, দুটো 0 2 2 4 চারটে 1। এনের মান 2 বসালে 3 বসালে কি হবে, তিনটে 0, এটা হচ্ছে 3 2 6 6টা 1। তো এইভাবে পুরো জিনিসটা এখানে কাভার আপ হবে। তো আলটিমেটলি এই আমি স্ট্রিংটা পেতে পারি। তো প্রত্যেকটা এখানে রেসপেক্টে আগে স্ট্রিংটা বানিয়ে নেবো। এবার পিডিএটার নিয়মটা কি দেখো, যখন পিডিএটা কি করে বুঝবে অ্যাকসেপ্ট কি দিয়ে, দেখো একটা 0-র জন্য দুটো 1 হচ্ছে, একটা 0-র জন্য এখানে দুটো 1 যদি ধরা হয়, আরেকটা 0-র জন্য দুটো 1, তুমি যদি এইভাবে ম্যাচ করো যে একটা 0-র জন্য দুটো 1কে পুশ করবো, এবার যখন পপ হবে তখন রিভার্স হইতে হবে। এবার একটা 0-র জন্য দুটো 1, আবার একটা 0-র জন্য দুটো 1, একটা 0-র জন্য দুটো 1। তো এইভাবে আমি যখনই পুশ করবো, আলটিমেটলি পরে গিয়ে সবকটা পপ করতে হবে। তাহলে আমাকে ট্রানজিশন ফাংশনটা সবার আগে বানাতে হবে। তাহলে আমি আগে এটা বুঝতে পারলাম যে আমাকে কি করতে হবে, যে একটা 0-র জন্য দুটো 1কে আমি পুশ করতে পারি। তো এখানে প্রথমেই তোমার ট্রানজিশন সিস্টেমটার মধ্যে ঢুকে যাবে। ট্রানজিশন সিস্টেমটা ঢুকে গেলে তাহলে পুরো জিনিসটা তোমরা বানাতে পারবে। তাহলে কি কি হতে পারে দেখো, তো আমি যে কোনো একটা নিলাম, এইটা নিলাম, প্রথমে যে কোনো একটা নিয়ে কাজ করলে 0 1 1 এটাই ধরলাম। তাহলে এটা এখানে ইনিশিয়ালি স্টার্ট করলে Q0 দিয়ে এটা স্ট্রিংটা নিলে, যে স্ট্রিংটার উপর আমি কাজ করব, এটা ইনপুট স্ট্রিং, আর এখানে ইনিশিয়ালি আমি জেড আছে যেটাকে আমি জেড ধরছি, বা Z0 ধরতে পারো। তো এটা প্রথমে নিলাম। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এটা এখান থেকে রুলসগুলো বানাবো। তাহলে এখান থেকে আমি নেক্সট স্টেপটা কি হতে পারি, তো এখানে আমি ধরো এই Q0 উপর 0 দিয়ে Z0, তাহলে এখান থেকে একটা রুল বানাবো। রুল বানাতে গেলে তবে কি করে হবে, তো রুল 1 বানাচ্ছি। তাহলে এটা রুলটা বানাচ্ছি, Q0 সেখানে 0 Z0 যদি আসে, তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি, যখনই 0 আসবে তখন আমি সেই 0টাকে ওইদিকে পুশ করে দেবো। তার মানে কি, এটা লিখবো Q0-তে রাখবো, Q0 দিয়ে রাখবো, এবং সঙ্গে সঙ্গে স্টেট চেঞ্জ করবো না। স্টেট কখনো অন্য সিম্বল এলে স্টেট চেঞ্জ করবো। তোমরা দেখো আমি জিনিসটা কীভাবে তৈরি করি, তাহলে তোমরা নিজেরাই পুরোটা বুঝতে পারবে। তাহলে এখানে 0 নিলাম, তো আমি এটা 0 একটা 0 যদি আসে যে, তাহলে আমি সঙ্গে সঙ্গে কী করবো, দুটো 0কে পুশ করে দেবো। তো আমি কতগুলো 0কে পুশ করতে পারি সেটা আমার রুলের উপর ডিপেন্ড করছে। আমি একটা 0-র জন্য দুটো 0কে পুশ করবো। তাহলে কী হবে, ইকুয়াল নাম্বার অফ 0 ঢুকে গেলে কী হবে, পপ করতে সুবিধা হবে ইকুয়াল নাম্বার অফ 1 দিয়ে। দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা এমনভাবে তোমাকে লজিকটা সাজাতে হবে যেন 1গুলো আসলে পপ হয়ে যায়। একটা 0-র জন্য তো একটা 0কে পুশ করে তো এটা মিসম্যাচ হয়ে যাবে। তার জন্য একটা 0-র জন্য আমি দুটো 0কে পুশ করছি, তাহলে দুটো 1 এসে যাবে, দুটো 0 থাকবে, পরে পপ করে দেবো। তাহলে এই একটা আমি সেট করলাম রুলটা। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এই রুলটা যদি সেট করি, এটা এই পাশে কিছু লেখার দরকার নেই, এ পাশে আর ডেল্টাটার দরকার নেই, জাস্ট নর্মালি ম্যাপিংটা কি, কিউ সামেশন, তারপর টাও থেকে কিউ, এটা টাও স্টার। তো যে ম্যাপিংটা একটু আগে লিখালাম, এই যে টাও স্টার, এই লজিকটা দুটো, তিনটে থেকে দুটো এখানে, আর ডেল্টাটা দেওয়ার দরকার নেই। তো এটা রুলটা বানালাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ওই সিম্পল লজিকে তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো আমি যেভাবে বোঝাচ্ছি, স্টেটটা চেঞ্জ করছি না এখন। দেখো তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে Q0 দিয়ে রয়ে গেলাম আমি, আর এখান থেকে একটা সিম্বল স্ক্যান হয়ে বেরিয়ে গেল, তাহলে পড়ে রইলো 1 1, আর ওইদিকে দুটো 0 ঢুকে গেল। এই যে কতগুলো 0কে ওইদিকে পাঠাবে, তাতে তোমার সুবিধা হবে পপ করতে, সেটা কিন্তু তোমাকে রুলটা নিজে সেট করতে হবে, তবে ক্লিয়ারলি বুঝতে পারবে। এবার ধরো এখান থেকে আমি নেক্সট স্টেপটা আসছি। এবার এখানে Q0 আছে, এখানে কি দেখতে পাচ্ছি 1 আর 0 অপোজিট আছে। অপোজিট হলে কি করবে, যখনই অপোজিট থাকবে তখন পপ করিয়ে দেবো। ধরো এখানে আমি অপোজিটে, তার মানে Q0 এখানে 1 0, তার মানে একটা রুল বানাতে হবে, রুল 2 বানাচ্ছি। Q0-র উপর আমি 1 আর 0 সবসময় এদিক থেকে সিম্বলটা, আর এই দিক থেকে লাস্ট টপে যেটা আছে স্ট্যাকের, কারণ স্ট্যাকটা এইভাবে আছে, স্ট্যাকটাতে যদি আঁকা যায় যে 0 তারপর 0 তারপর 0, তাহলে টপে হচ্ছে এইটা আছে 0 আছে, তাহলে এইটা টপটা নেবে সবসময় রুলটা সেট করার সময়। ইকুয়াল টু কী পাবো, ধরো আমি একটা স্টেটটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ 1 আসছে বলে আমি চেঞ্জ করে দিচ্ছি। 0-তে থাকলে এটা তোমরা সবসময় এইভাবেই করবে, যতক্ষণ সেম ইনপুট থাকবে তখন একটার মধ্যেই রাখবে, এটা সবচেয়ে বেটার। তাহলে Q1 রাখলাম, আর এখানে কি করলাম দেখো, স্টেটটাকে চেঞ্জ করে এটা আমি এখানে এমটি করে দিলাম। তার মানে কি, আমি চাইছি না ও আর এটা পুশ হোক, পপ করে দিতেছি। তার মানে কি, এটা কি হচ্ছে, এখান থেকে Q0 1 আর 0 অ্যাপ্লাই করে এই রুলটা যদি করা, তাহলে এখানে Q1-এ পৌঁছে যাচ্ছে, এখানে একটা 1 পড়ে থাকছে, আর এখানে যেটা ছিল সেটা পপ হয়ে যাচ্ছে, টপটা পপ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি পুশ করতে দিচ্ছি না। তাহলে পড়ে থাকছে কি 0 Z0, একটাই পপ হবে, পপ মানে এমটি হয়ে যাচ্ছে সবসময়, একটাই এখান থেকে।
এখান থেকে একটাই সিম্বল পপ হয়, পুশ একটাই করতে পারি পরপর পরপর, আর এখানে পপ একটা করে আমি পপ করছি টপটা। তো এখানে যে রুল যেভাবে সেট হচ্ছে সে সময় টপটা সে পপ হচ্ছে, তাহলে এখানে আমি পপ হয়ে গেল। এবার দেখো আবার এই রুলটাই তুমি করতে পারো, কারণ এখানে আমি Q0 থেকে Q1, তাহলে আরেকটা রুল বানাতে হবে, সেটা হচ্ছে রুল 3। যেটা হচ্ছে কি করছি দেখো, Q1 এর উপর 1 0 দিয়ে আমি ধরো এটাকে আমি Q2 তে পাঠিয়ে দিচ্ছি, একটা ফাইনাল স্টেটে পাঠিয়েছি, যেটা এমটি। তো এখানে আমি আরেকটা স্টেট বানিয়ে নিলাম, তোমরা আরেকটা স্টেট এখানে বানাতে পারো। স্টেট যদি বানাতে পারো নিজের মতো করে, তাহলে ক্লিয়ারলি জিনিসটা ইজি হবে তোমাদের জন্য। তাহলে এখানে Q2 পেয়ে গেলাম, এখান থেকে এটা খালি হয়ে গেছে, আর এখানে Z0 পড়ে আছে। এটাকে আমি ফাইনালি অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছে যাচ্ছি, কারণ কি আমি এখান থেকে এমটিতে দেখতে পাচ্ছি যে এখানে আর কিছু নেই, তার মানে কি এটা থেকে এমটি করতে পারছি ডাইরেক্টলি, এখানে এটাই এমটি হয়ে যাচ্ছে। ধরো এটাকে আমি এখানে Q1ই রাখছি, ধরো এটাকে চেঞ্জ করছি না, Q1ই রাখছি, তার মানে কি আরেকটা স্টেট হলে ফালতু বেড়ে যাবে, তার জন্য এখানে আমি রুলটাতে কি করলাম দেখো, এখানে যখন খেয়াল করো আমি এখানে কি করলাম, এই রুলটা Q1 থেকে Q2 করে দিয়েছিলাম, তো আমি রাখছি ওই স্টেটের মধ্যেই রাখছি, লাস্টে আমি ফাইনালে পৌঁছাবো, কারণ অ্যাকসেপ্টেড করতে বলেছে। দেখো এটা অ্যাকসেপ্টেড করতে বলেছে এমটি স্ট্যাক দিয়ে, তো আমি এমটি স্ট্যাক দিয়ে অ্যাকসেপ্ট করবো, তাহলে এটাকে আমি Q1ই রাখছি। তোমরা এটাকে আরেকটা স্টেট বেড়ে যাবে বলে আমি এটা ইচ্ছা করে কমিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম Q2 রাখবো, বাট আমি দেখলাম যে না, এইখানেই রাখবো, ফাইনালি পরে অ্যাকসেপ্টেড করাবো। ধরো এইখানে যে রুলটা আছে আরেকটা রুল বানাবো, সেই রুল 4 বানাচ্ছি, যেখানে আমি Q1 যেটা আছে এমটি Z0 যখনই এসে যাবে তখনই ফাইনাল করবো, মানে কি এমটিতে আমি ফাইনাল করে দিলাম, ধর QF নাম দিলাম বা Q2 নাম দিলাম এখানে, তাতে এটা Z0 থাকলো। তার মানে স্ট্যাকটা কি হয়ে গেল, এখানে দেখো ফাইনালি আমি কি করছি, এখানে যে স্ট্যাকটা ফাইনালে পৌঁছে দিচ্ছি যে থ্রু দিয়ে, সেটাকে আমি এখানে রাখছি QF বা Q2, এখানে এটাকে QF ধরছি, আর এখানে যেটা থাকছে এমটি Z0, তার মানে এইটাকে আমি অ্যাকসেপ্টেড করে দিচ্ছি ফাইনালি, তার মানে এটা আমি অ্যাকসেপ্টেড হয়ে গেল। তাহলে এখানে আমি 4টি রুল পেলাম। আর কোনো কি রুল পসিবল হতে পারে? যদি ধরো এখানে আমি আরেকবার আমি ঘোরাতে চাই, এখানে একটা 0 হলো, পরে আরেকটা 0 থেকে গেল, তাহলে 0-র সাথে 1 আসতে পারে একটা রুল, এরকম 1-0 আসলো, 1-0 জন্য আসলো এখানে Q0, এখানে Q1 এর সাথেই Q1ই রাখছি, এখানে 1-0-তে Q1-এ এমন হতে পারে একটা রুল আসলো যেখানে 0-1, তো এইটার জন্য আমাকে ভাবতে হবে Q1-এ 0-1 হতে পারে, তাহলে এখানে যেরকম 0-র জন্য দুটো রুল সেট হলো, তাহলে Q1-এ 1-0 যেরকম আছে, তাহলে 0-1ও আসতে পারতো এখানে, সেটা কিভাবে হবে দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। তো তাতে তোমরা এইভাবেই তোমরা সমস্ত প্রবলেমগুলো সলভ করতে হবে। ধরো এটা নিলাম 0-0-1-1-1-1, তারপর আমি তোমাদের ডায়াগ্রামটা এঁকে দেবো। দেখো ভালো করে, প্রথমে এই রুলটা ধরো এখানে এটা Z0টা দিতে ভুলে গেছি, কমা Z0, তাহলে Q0 0 Z0, Q0 0 Z0, তার মানে এখানে কি লিখলাম, সেটা ওই রুল 1-এ অ্যাপ্লাই হচ্ছে। Q0 এখান থেকে একটা 0 এদিকে চলে আসে, দুটো 0-তে কনভার্ট হয়েছে, তাহলে একটা 0 পড়ে থাকছে 1, 4টে 1 আর দুটো 0 এর পাশে ঢুকে যাচ্ছে, যেটা এখানে রুল 1 অ্যাপ্লাই হচ্ছে, রুল 1 অ্যাপ্লাইড হয়ে গেল এটা। এবার আছে 0-0 জন্য কি করেছি দেখো, 0-0 জন্য এখানে 0-0 এই পাশে 0-0 জন্য আগেরটাতে কোনো রুল দরকার হয়নি, তাহলে মানে আরেকটা রুল বানাতে হবে, যখনই রুল সেট করতে হবে তখন সেটা এখানে তৈরি করে নেব। তাহলে এটা হতে পারে Q0-র উপর 0-0-তে একটা রুল, 0-0 মানে সেম, তখন আমি কি রুলটা সেট করব, তখন আমি ওটাকে ওইখানেই রাখবো, Q0-তেই রাখবো, এবং সেটাকে আমি ওই পাশে পুশ করে দেবো, তার মানে কি একটা 0 অলরেডি ছিল, তার সাথে দুটো 0 করে দেবো, তার মানে এইখানে দেখো এইখানেই আমি রাখছি, Q0-তেই রাখছি, 0 থাকলে আমি স্টেট চেঞ্জ করছি না, আর এইখানে একটা 0 কমে গেল, ওই পাশে দেখো আরও দুটো, একটা 0-র জন্য দুটো 0 অ্যাড হয়ে গেল, তাহলে সমান সংখ্যক 0 সমান সংখ্যক আমি 1, এখানে দুটো 0 ছিল অলরেডি, দুটো 0 অ্যাড হয়ে গেল, সমান সংখ্যক 1 সমান সংখ্যক 0, তার মানে এই একটা রুল আবিষ্কার হলো। তো রুলগুলোকে তোমাকে কিন্তু পুরোপুরি, যেমন একটা 0 এখানে ছিল অলরেডি, আর দুটো 0 অ্যাড হয়ে গেল এখানে, মানে 3টে 0 হয়ে গেল, এই একটা রুল হয়ে গেল, রুল 5। তো এইভাবে যতগুলো রুল তোমার বানাতে হবে সেইগুলো তোমাকে কিন্তু আগে বানিয়ে নিতে হবে, তারপরে কাজগুলো করবে। তার মানে কি Q0-র উপর আমার এখানে 3টে রুল সেট হয়ে গেল। আর কি কোনো রুল পসিবল হতে পারে না? আর কোনো রুল দরকার লাগবে কিনা দেখে নিচ্ছে। দেখো এবার দেখো Q0-1-0, Q0-র উপর 1-0, Q0-র উপর 1-0ই আসবে সবসময়, তাহলে তখন সেটা Q1-এ পাঠিয়ে দিচ্ছি। Q1 এটা হচ্ছে একটা 1 কমে গেল, 3টে 1 পড়ে থাকলো, এদিক থেকে একটা পপ হয়ে গেল, 3টে 0 Z0 পপ হয়ে যাচ্ছে। সিমিলারলি আবার যদি করি Q1-1-0, তাই সেই রুলটাই অ্যাপ্লাই হচ্ছে, রুলগুলো পাশে লিখে দেবো, আমি এখানটাই করে যাচ্ছি কন্টিনিউ।
তাহলে Q1 একটা 1 আবার কমে গেল, দুটো 1 পড়ে থাকলে ওদিকে দুটো 0, কারণ পপ হচ্ছে মানে কি স্ট্যাক থেকে বেরিয়ে যাচ্ছে একটা করে 0, আবার একটা 1 0, এই রুলটাই চলছে। আবার দেখো এটা কি হচ্ছে, Q1 নিয়ে থাকছি, এটা হচ্ছে একটা 1 কমে গেল, ওদিক থেকে একটা 0 কমে গেল, এবার Q1 1 0, Q1 1 0, আবার সেম রুলই যাচ্ছে যতক্ষণ অবধি আমি ফাইনালি অ্যাকসেপ্ট করছি। আমি রুলটাকে এর মধ্যেই রাখছি, Q1 এখান থেকে এমটি হয়ে গেল Z0, এইবার এটাকে আমি অ্যাকসেপ্টেড করে দেবো, যেটা ফাইনাল রুলটা হচ্ছে Q2তে পাঠিয়েছি Z0 এমটি, মানে অ্যাকসেপ্টেড, এটাকে ফাইনালে পৌঁছেছি। তার মানে কি এই কমপ্লিট ডায়াগ্রামটা আমি এখানে এঁকে ফেললাম। এবার আমি এটা করার জন্য দেখো এটাকে আমাকে ডেফিনেটলি একটা ছবিতে কনভার্ট করবো। যে রুল আমি দেখলাম টোটাল যে রুলস হয়েছে সেটা হচ্ছে 5টা রুল আমি তৈরি করতে পেরেছি, 1 2 3 4 5। এবার তোমরা ভাবছো যে এরপর আরও কোনো রুল হতে পারে কি? দেখো ডেফিনেটলি এই ছোটোটা দিয়ে করেছিলাম, তারপর বড়োটা দিয়ে করলাম, বাকিগুলো তো সেম রিপিটেশন, তার মানে আর কোনো রুল আসার চান্স নেই। তো দুটো দিয়ে জেনারেলি করার পর তৃতীয় রুলটা তৈরি হবে না। তো এবার দেখো ফাইনালি ছবিটা কী করে আঁকবো, যেটা ট্রানজিশন সিস্টেমটা, ডায়াগ্রামটা। তো পিডিএটা কি? তো পিডিএ ট্রানজিশন ডায়াগ্রাম। ও তোমরা বুঝতে পারছো কীভাবে তৈরি হচ্ছে। এরকম তোমরা কয়েকটা পিডিএ করে নিও নিজের মতো করে, তাহলে সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে আমি সবকটাই সলভ করে দিচ্ছি। তো এটা 2023 এসেছিলো, কোয়েশ্চেনটা দেখো কীভাবে সলভ করলাম। তো অনেকে কী করে ডাইরেক্টলি রুলগুলো সেট করে, কিন্তু রুলগুলো কীভাবে আসলো সেগুলো তুমি যদি না দেখাও তাহলে কী করে এগুলো রুলগুলো তৈরি হচ্ছে সেটা তো পরীক্ষা বুঝতে পারবে না। এই জন্য এগুলো করে দেখিয়ে তারপর রুলগুলো আমি তৈরি করলাম। আর দেখতে পেলাম যে কোনো রুল তৈরি হবে না, কারণ বাকিগুলো তো সেম জিনিস আসবে। এখানে দুটো জায়গায় 3টে 0 আসবে, 6টা 1 আসবে, একই রকম। এবার আমি এটার ট্রানজিশন ডায়াগ্রামটা, রুলগুলো আমি অলরেডি সেট করে দিলাম। দেখো এবার ট্রানজিশন ডায়াগ্রামটা আমি বানাচ্ছি। তো ট্রানজিশন ডায়াগ্রামটা রুলের উপর বেস করে, দ্য ট্রানজিশন ডায়াগ্রাম ইজ, ট্রানজিশন ডায়াগ্রামটা কীরকম দেখো। ইনিশিয়ালি কী করলাম, ডেফিনেটলি Q0 নিলাম। এবার রুলসগুলো দেখো, Q0 উপর 0 Z0, তার মানে কি আমি যদি মানে এখানে 0 অ্যাপ্লাই করি, তাহলে 0 অ্যাপ্লাই করলে 0-র সাথে Z0 থাকতে হবে এই পাশে, মানে Q0 উপর 0 Z0 যদি থাকে তার করসপন্ডিংয়ে আমি কি করব, 0 0 Z0 করবো। তাহলে এটার মিনিং হচ্ছে Q0 উপর 0, এই দেখো 0 Z0 থাকলে ওই পাশে 0তেই পৌঁছাচ্ছি, দেখো Q0তেই পৌঁছাচ্ছি। এটা দেখে নিজেরাই বানাতে পারবে ছবিটা। আর এই পাশে হচ্ছে 0 0 Z0, তার মানে রুলটা এটা সেট হয়ে গেল। আরেকটা কি আছে 0-র উপরে, 0-র উপর দেখো সেকেন্ড একটা রুল আছে। তা দুটো রুল আমরা তৈরি করতে পেরেছি। 0 0 হলে কী হবে, তার মানে কি 0 0 হলে আমরা কি করবো, দেখো 0-র উপর 0 অ্যাপ্লাই করে, তার মানে কি 0-র উপর 0 অ্যাপ্লাই করে আমি কি পাচ্ছি, ওই পাশে 0টা এখানে ঢুকে পড়ছে, মানে একটা 0 ছিল, দুটো 0 এখানে চলে আসছে, মানে 3টে 0 হয়ে যাচ্ছে, 3টে 0 হয়ে যাচ্ছে। তার মানে কি 0-র উপর 0 অ্যাপ্লাই করে 3টে 0, এবং সেটটা এখানেই থাকছে, তার মানে অ্যারোটা এখানেই ফিরে আসছে, এরকম এখানে ফিরে এসেছিলো সেটা ফিরে না। তো ডায়াগ্রামটা একদম যারা ট্রানজিশন সিস্টেমটা বানাতে পারবে, দেখো এটা যেরকম করে আমি বানিয়েছি সেটাই ছবিটাই আঁকছি। তো এগুলো অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু খুব ইজি ধরনের আইডিয়া ভিডিওটা। এবার তাহলে দুটো আমি রুল এখানে 0-র উপর হয়েছে, এবার 1 দিয়ে দেখো। এবার Q0 উপর 1 দিয়েও একটা আছে, Q0 উপর 1 দিয়ে এখানে কি পাচ্ছি দেখো, Q0 উপর 1 দিয়ে একটা স্টেট চেঞ্জ হচ্ছে, তার মানে কি 1 দিলে স্টেট চেঞ্জ হচ্ছে। 1 0 যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কোথায় যাচ্ছি, এই পাশে এমটি হয়ে যাচ্ছে, মানে পপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এই দেখো এমটি আছে, তার মানে ওই পাশটা এমটি হয়ে যাচ্ছে, তার মানে এখানে কোথায় যাচ্ছে দেখো, Q1-এ যাচ্ছে। সবসময় চেষ্টা করবে মোর দেন 1 স্টেট করার, যদিও একটা স্টেটে ডায়াগ্রামটা কমপ্লিকেটেড হবে। মোর দেন 1 স্টেট করলে কী হবে, একটা যখনই পৌঁছাবে তখন স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা Q1-এ এলো, তাহলে এখানে Q1 পেয়ে গেলাম। তাহলে Q1-এ আমি এখানে দেখতে পেলাম Q0 3টে আমি রুল পেয়ে গেছি। এবার Q1-এ দেখো দুটো রুল আছে, তাহলে একটা রুল কি আছে 1 0, তার মানে কি এটার উপর যদি 1 0 অ্যাপ্লাই করি তাহলে Q1-এই থাকছি, কি এটা তার মানে কি 1 0-র জন্য এই পাশে কি হচ্ছে, ও পাশে এমটি হয়ে যাচ্ছে, তার মানে কি ওটা পপড হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে ওখানেই থাকছে, অথচ ওখানেই থাকছে। তাহলে একটা রুল হয়েছে Q1-এর উপর 1 0 হয়ে Q1-ই থাকছে, এটা Q1-ই থাকছি, আর এমটি স্টেট চেঞ্জ করিনি, স্টেট চেঞ্জ করেছি যখন এমটি এসে যাবে তখন ফাইনাল করেছি। তাহলে একটা Q0 Q1, এবার এমটি আসলে করবো। আরেকটা দেখো Q1-এর উপর আর আছে, আরেকটা Q1-এর উপর 1 দিয়ে একটাই আছে, আরেকটা Q1-এর উপর এমটি দিয়ে আছে। কি দেখো Q1-এর উপর ধরো এমটি আসে, তার মানে এমটি Z0 যদি এসে যায় তখনই আমি ফাইনালে পৌঁছাচ্ছি, তাহলে তখন Z0-তে থাকছে এই যে রুলটা Z0-তে, এবং সেটাকে আমি অ্যাকসেপ্টেড স্টেট বলছি। ব্যাস
এই দেখো টিএফএটা কমপ্লিট, পিডিএটা কমপ্লিট করে দিলাম, এটা পিডিএটা। তো ফাইনালি এই ডায়াগ্রামটা এঁকে নিলাম। তোমরা এই যে টাপেলসগুলো সেগুলো দেখাতে পারো। তার মানে কি এম ইকুয়াল টু আমরা জানি কি কিউ সামেশন ডেল্টা কিউ জিরো টাউ জেড জিরো এফ। তাহলে এই টোটাল 7টা জিনিস আছে। কিউ কারা পেলে দেখো, কিউ ছবিতে কি পেলে, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু। কেউ এগুলো করে না, কিন্তু জানি সব কটা কমপ্লিট করলে পুরো বেস্ট হয় অ্যান্সারটা। এবং সামেশন কী পাচ্ছে, সামেশন দেখো সামেশন ইনপুটগুলো যেগুলো 0 আর 1 এই পাশে আছে, ইনপুটগুলো আছে 0 আর 1, আর এমটি সিম্বলটা তো ইনক্লুডেড ধরা হয়, লিখিনি। তো সামেশন 0 আর 1 লিখলেই হবে। ডেল্টাটা কী পাচ্ছ, ডেল্টাটা ট্রানজিশন ফাংশনসগুলো যেগুলো এখানে আমি যে রুলসগুলো হচ্ছে ডেল্টা ইজ গিভেন অ্যাবাভ, মানে কী কী রুলসগুলো পেলাম সেই রুলসগুলোকে রুল 1 এগুলো একবার করে লিখে নিতে পারবে, রুল 2 রুল 3 গিভেন অ্যাবাভ বলে দিয়েছি, এই জন্য আর রুলগুলো লিখছি না, তোমরা একবার লিখে নিও। রুল 3 রুল 4 রুল 5 এগুলোকে হচ্ছে ট্রানজিশন রুলসগুলো যেগুলো আমি এখানে আবিষ্কার করেছি। 1 2 3 4 5 এগুলোকে 5টা এখানে লিখে দেবে। আমি আর জাস্ট গিভেন অ্যাবাভ লিখেছি, ওটা না লিখলেও চলতো। তাহলে এটা গিভেন অ্যাবাভ, ডেল্টা ইজ গিভেন অ্যাবাভ, রুল 1 রুল 2 মেনশন করে দিয়েছি। আর কিউ জিরো হচ্ছে এখানে কিউ জিরোই, ইনিশিয়াল স্টেটটা এখানে কিউ জিরোই ধরেছি। এফ হচ্ছে এখানে কিউ টু, এটাকে ফাইনাল স্টেট ধরেছি, এফ হচ্ছে কিউ টু। আর টাউ হচ্ছে এখানে আমি স্ট্যাকে কারে কারে গেছে দেখো, স্ট্যাকের মধ্যে 0 গেছে, আর 0 ছাড়া স্ট্যাকের মধ্যে জেড জিরো ছিলই, 0 একমাত্র গেছে, আর জেড জিরো তো ছিলই। দেখো স্ট্যাকের মধ্যে এইগুলো স্ট্যাকের মধ্যে, এমটিটা তো আমি ধরছি না এখানে, আর এমটিটাতে সবার সাথে ইনক্লুডেড করা যায়। টাউ হয়েছে টাউ মানে স্ট্যাকের মধ্যে কারা ঢুকেছে, শুধু 0টা গেছে স্ট্যাকের মধ্যে, 1 ঢুকতে পারেনি স্ট্যাকে। 0 জেড জিরো, আর জেড জিরো ইকুয়াল টু জেড জিরো ইকুয়াল টু জেড জিরো, তো সবই পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7। তো এটা গেল ফাইনালি অ্যান্সারটা। তো পিডিএ তোমরা তো ডিজাইন করা শিখে গেলে, দেখো এরকম একটা ল্যাঙ্গুয়েজ দেবে সবসময়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিলে আগে প্রথমে এটা বানিয়ে নিলে, তারপর এটাকে ধরে ধরে এই রুলগুলো তৈরি করলে। রুলটা সেট করার আগে দেখে নেবে যে এটা কীভাবে শুধু 0 আর 1 থাকতো, ধরো 0 হতে পারে 1 হতে পারে, তাহলে তো ইজি হতো, 0 হলে পুশ করতে, 1 হলে পপ করতে। এখানে দুটো 1, একটা 0-র জন্য দুটো 1 আসছে বলে দুটো 0কে পুশ করছি, যাতে ইকুইভ্যালেন্ট 1 দিয়ে পপ করা যায়। পপ দ্যাট টাইম একটা করে পুশ করার সময় আমি একটা প্রথম করলাম, তারপরে এগিয়ে গেলাম। তো এইভাবে পুরো যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে এটা পিডিএটা। তো ওরা এটা প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখে নাও, এই কোয়েশ্চেন্সগুলো খুব কমন এসে যায়। এটা কীভাবে আমি পিডিএ তৈরি করলাম তার প্রত্যেকটা স্টেপ খাতা একবার লিখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।